ছোটবেলাতে একসময় যে জিনিসটাকে পাওয়ার জন্য খুব ব্যাকুল হয়ে উঠতাম, যে জিনিসটাকে পাওয়ার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে সেই জিনিসটার পেছনেই ছুটতাম। আজ যখন সময়ের প্রয়োজনে একটু একটু করে বড় হতে শিখেছি, কিন্তু সময়ের প্রয়োজনে যখন একটু একটু করে বড় হয়েছি, তখন বুঝতে পারছি যে এই জিনিসটা এখন আমাদের কাছে কতটা নগণ্য। আসলে মানুষের চাওয়া পাওয়া কতই অদ্ভুত। মানুষের চাওয়া পাওয়াটা বয়সের সাথে সাথে বদলে যায়। ছোটবেলায় আমরা যেগুলো চাই, বড়বেলাতে সেগুলোই আমাদের কাছে তুচ্ছ মনে হয়। আবার এই বেলাতে আমরা যেগুলো চাচ্ছি, বার্ধক্য বয়সে সেগুলোই আবার আমাদের কাছে মূল্যহীন হয়ে পড়বে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে, সেই ব্যক্তি কখনোই অন্যের দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়ায় না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতাতে বলেছেন, পরিশ্রমের ফল আর সমস্যার সমাধান দেরিতে আসে, কিন্তু অবশ্যই আসবে। আপনি কখনোই হতাশ হয়ে যাবেন না, আপনি জীবনে এগুলো অবশ্যই পাবেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো। তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন, সে পুনরায় ওই নর্দমাতেই ফিরে যাওয়ার চেষ্টা করবে। হে প্রভু, হে উদ্ধারকর্তা, হে সৃষ্টিকর্তা, জীবনে সুখ দিলে ততটাই দিও যাতে মনের মধ্যে কোনোদিন অহংকার না আসে, আর দুঃখ দিলে ঠিক ততটাই দিও যাতে তোমার উপর বিশ্বাস না চলে যায়। ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত ডক্টর আব্দুল কালাম আজাদ বলেছিলেন, খারাপ ব্যক্তির সাথে কখনোই বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়। কারণ কয়লা বেশি গরম হলে যেমন হাত পুড়িয়ে দেয়, ঠিক তেমন ভাবে শীতল হলে কিন্তু হাতে কালি লাগিয়ে দেয়। প্রতিনিয়ত প্রতিদিন আমরা যে কাজেই করি না কেন, কেউ না কেউ আমাদের ওপর ঠিকই নজর রেখেছে। ফলে আমাদের কোনো কাজই গোপন থাকছে না। কিন্তু আমরা এই ধারণা নিয়েই থাকি যে বোধহয় আমাদেরকে কেউ দেখছে না। আসলে আমরা মানুষ, আমরা ক্ষুদ্র মানুষ। আমাদের বুদ্ধিটা ঠিক ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ যতটুকু আমরা জানতে পারি, যতটুকু আমরা শিখতে পারি। আমাদের এই জানা শেখার বাইরেও অজস্র অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা জানি না।